নমস্কার বন্ধুরা, মাম্পি কিচেনে সবাইকেই স্বাগত। তো বন্ধুরা, নিশ্চয়ই এটা দেখে ভাবছেন এটা কি। আমি বলে দিই, এটা হচ্ছে কড়াই শাক ভাজা। তো কড়াই শাক ভাজা বলতে অনেক রকমেরই কড়াই হয়। তো এটা হচ্ছে খেসারি কড়াই। তো আপনারা নিশ্চয়ই খেসারির ডাল খেয়েছেন, সেই কড়াই শাক ভাজা। তো বন্ধুরা, ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো আশা করছি খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি কড়াই শাকগুলো নিয়ে নিয়েছি। তো কড়াই শাকগুলোকে একদম আমি মিহিভাবে তো কুচে নেব। তো বন্ধুরা, একদম মিহিভাবে কুচতে হবে, কারণ কড়াই শাক বড় বড় রাখলে ভালো লাগে না। তাই জন্য আপনারা দেখে নিন কেমনভাবে আমি কাটছি। তো তেমনভাবেই আপনারা একদম মিহিভাবে কুচে নেবেন। কড়াই শাক একদম কোচা হয়ে গেছে। তো এখন একটা পাত্রে তুলে নিব। তো আমি কড়াই শাকগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে তো এরকম একটা ঝাঁঝরিতে রেখে দিয়েছি। কড়াই শাকটা ভাজার জন্য আমার যা যা উপকরণ লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি, আর পাশে দিয়ে দিয়েছি, আমরা পজ করে দেখে নেবেন। আর এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে তো কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখন 4-5টা শুকনো লঙ্কা দিয়ে তো ভালোভাবে ভেজে তো তুলে নেব। বন্ধুরা, ভাজা হয়ে গেছে। তো এখন একটা পাত্রে ভাজা লঙ্কাগুলো তুলে নেব। তো বন্ধুরা, ভাজা লঙ্কাগুলোর উপর একটু লবণ দিয়ে দেবো যাতে নরম না হয়ে যায়। তো এখন ওই তেলেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। তো পেঁয়াজ কুচিগুলো একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ কুচিগুলো আমার ভাজা হয়ে এসেছে লাল লাল করে। তো এখন আমি একটা পাত্রে তো তেলটা ঝেড়ে নিয়ে তো এখন তুলে নেব। পেঁয়াজ কুচিগুলো আমি তুলে নিয়েছি। তো এখন একটা পাত্রে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, আর এখন দিয়ে দেবো 1 চামচের মতো কালো জিরে। তো একটু ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। তো এখন দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে কড়াই শাকগুলো। তো কড়াই শাকগুলো দিয়ে তো ভালোভাবে একটু নেড়ে নেবো। বন্ধুরা, কড়াই শাক থেকে কিন্তু জল বার হবে। জলটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমাদেরকে নাড়াচাড়া করতে হবে। তো বন্ধুরা, দেখাই পাচ্ছেন কতটা জল বার হয়ে গেছে। তো এই জলটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ না কিন্তু আমাদের নাড়াচাড়া করতে হবে। এখন ঢাকা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, 10 থেকে 15 মিনিট বাদে আমি তো ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। তো জলটা একদমই শুকিয়ে এসেছে। তো এখন আরেকটু নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে। তো বন্ধুরা, এখন উপর থেকে দিয়ে দেবো 1/2 চামচের মতো লবণ। আবারও ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। তো আবার 5-6 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, 5 থেকে 6 মিনিট বাদে খুললে এটা দেখতে পাবেন একদম তৈরি হয়ে এসেছে। তো আরেকটু নাড়াচাড়া করে আমরা এটাকে একটা পাত্রে তো ভালোভাবে তুলে নেব। তো বন্ধুরা, এখন এই পাত্রে আমি এটাকে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, এখনই হচ্ছে আসল কাজ। তো আমরা যে লঙ্কাটা ভেজে তুলে রেখেছিলাম নুন দিয়ে, সেটাকে ভালোভাবে মাখিয়ে তো এই শাকটার সঙ্গে মাখাতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তো এটা মাখানোর পরে তো আমি দিয়ে দেবো এর উপর থেকে ভাজা পেঁয়াজটা, যেটা তুলে রেখেছিলাম। তো এটাকে দিয়েও ভালোভাবে মাখিয়ে নেব। উপর থেকে দিয়ে দেবো একটু সর্ষের তেল।
বন্ধুরা সর্ষের তেলটা দিলে তো স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো বন্ধুরা আমার এটা একদম মাখানো কমপ্লিট হয়ে গেছে। তো আপনারাও বাড়িতে এরকমভাবে বানিয়ে একবার হলেও খাবেন গরম গরম ভাতের সাথে। তো এই শীতকালে অসাধারণ লাগবে। তো আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আজের এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।